বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভিন্ন স্বাদে মিষ্টি কুমড়ার পাকোড়া রেসিপি। আপনারা তো অনেকেই মিষ্টি কুমড়া খেয়েছেন বিভিন্ন রকমভাবে। তো যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না বা যে বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না, তাদেরকে একবার এইভাবে এক টুকরো মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরি করে দেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ করবে। এখন এখানে আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। এই এক টুকরা মিষ্টি কুমড়োকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে চিকন চিকন করে কুচি করে কেটে নিতে পারেন। এরপর এখানে আমি এই মিষ্টি কুমড়া কুচিগুলোকে একটা আলাদা পাত্রে নিয়েছি একটি ডিম এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হলুদ গুঁড়ো এবং গুঁড়ামরিচ গুঁড়ো। এরপর ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর আমি যখন এখানে অ্যাড করেছি ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, তখন কিন্তু এখানে আমি একটু কাবাবের মশলা অ্যাড করেছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো বা হাফ কাপের একটু কম হবে বেসন নিয়েছি। বেসনগুলোকে একটু চেলে দিয়েছি যাতে এই মিষ্টি কুমড়ার পাকোড়ার বেটারটা পারফেক্ট হয়। এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে গরম তেলে চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। আর যখন এরকম লালচে কালার হয়েছে এই পাকোড়াগুলো, তখন তুলে নিয়েছি। আর আপনারা কিন্তু এখানে কোনো রকমের এই মিষ্টি কুমড়ার পাকোড়ার বেটারে পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু একদম নরম হবে। আমি এখানে পানি ব্যবহার করিনি মিষ্টি কুমড়ার পাকোড়ার মধ্যে, কারণ যেহেতু ডিম ব্যবহার করেছি আর মিষ্টি কুমড়ার মধ্যে সাধারণত পানি থাকেই, যার কারণে কোনো রকমের পানি ব্যবহার করার দরকার নেই। তো প্রিয় দর্শক, মিষ্টি কুমড়ার পাকোড়া রেডি। এখন সার্ভ করে নিলাম। ধন্যবাদ।